চলুন আজ আমরা জেনে নিই পৃথিবীর কয়েকটি রহস্যময় দ্বীপ ও জায়গার সম্বন্ধে, যেগুলি জানলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো সাধারণ জায়গার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এসব জায়গায় নিউটনের মহাকর্ষণ সূত্র ও কম্পাসও কাজ করে না, যার কারণে এসব এলাকায় ঘটে চলেছে নানান অদ্ভুত ঘটনা। প্রখ্যাত ভূতত্ত্ববিদ ইভান স্যান্ডারসন এই রহস্যময় অদ্ভুত জায়গাগুলোর নাম দিয়েছে ভোরট্যাঙ্ক, যার অর্থ ঘূর্ণিপাক। সাধারণ ঘূর্ণিপাক জলের হয়ে থাকে, তবে স্যান্ডারসনের ঘূর্ণিপাক একদমই আলাদা। এটি হলো চেতনাবোধের। তবে বিজ্ঞানী ব্রাড স্টেইজার এই রহস্যময় জায়গাগুলোকে অভিহিত করেছে উইন্ডো এরিয়া বলে। এরকমই কিছু জায়গা হচ্ছে কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল, রহস্যদ্বীপ বাল্ট্রা, রহস্যময় লাইসেন্স জোন, ক্যালিফোর্নিয়ার নর্থ সাস্তার অরিজনের একটি বিস্তীর্ণ এলাকা প্রভৃতি। তবে উইন্ডো এরিয়াই হোক আর ভোরট্যাঙ্গেই যাই হোক না কেন, বিজ্ঞানীরা এই জায়গাগুলোর অস্বাভাবিকত্ব আর অসামঞ্জস্যতা নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে। এ গবেষকদের অন্যতম একজন সাইকোলজিস্ট ডক্টর স্ট্যানলি কিপার। তার মতে এই এলাকায় প্রবেশ করলে মানুষ ও প্রাণীর মধ্যে ব্যাপক আচরণগত পার্থক্য দেখা যায়। অনেক সুস্থ স্বাভাবিক মানুষকে এখানে এসে অদ্ভুত ও অস্বাভাবিক সব আচরণ করতে তিনি দেখেছেন। এখানে পা রাখা মাত্র যে কোনো মানুষেরই মনে হবে সে ভিন্ন এক চেতনার জগতে গিয়ে হাজির হয়েছে। পৃথিবীতে এ ধরনের বেশ কিছু রহস্যময় অঞ্চলের সন্ধান পাওয়া গেছে, যেখানে মহাকর্ষণ সূত্র প্রায় অকার্যকর। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার সময় তারা এখানে আরও কিছু অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করেন। যেমন সমান উচ্চতা সম্পন্ন দুজন লোক এসব স্থানে গিয়ে পাশাপাশি দাঁড়ালে সামান্য দূর থেকে উত্তর দিকে ঘেঁষে দাঁড়ানো লোকটিকে খানিকটা খাটো বলে মনে হয়। ব্যাপারটি অবিশ্বাস্য, সন্দেহ নেই। তবে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা হিসাবে বলেন একটি শক্তিশালী ম্যাগনেটিক ঘূর্ণিপাক কাজ করছে জায়গার ভিতর, যার প্রভাবে এসব অদ্ভুত ঘটনা ঘটছে। এখানে জল ঢাললে উপরের দিকে গড়াতে থাকে, অথচ জলের ধর্মই নিচের দিকে গড়িয়ে যাওয়া। এখানে আগুন জ্বালালে কোনো কারণ ছাড়াই ধোঁয়া শঙ্কাকারে পেঁচিয়ে পেঁচিয়ে আকাশের দিকে উঠতে থাকে। এসব আজব ঘটনা ভোরট্যাঙ্কগুলো ছাড়া পৃথিবীর আর কোথাও ঘটতে দেখা যায় না। এখানে কম্পাসের নির্দেশক কোনো একটি জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুরো এলাকায় কোনো জীবজন্তুও নেই কোনো কীট পতঙ্গও। এ ধরনের রহস্যময় জায়গার আরেকটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের বাল্টো দ্বীপ। আসুন এবার শোনা যাক রহস্যময় বাল্টো দ্বীপের গল্প। প্রকৃতির বিচিত্র সৃষ্টিরূপে বেশ কিছু দ্বীপ রহস্য হিসেবে আজও সৃষ্টি করে রেখেছে বিস্ময়ের। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বাল্ট্রা, ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের একটি বিশেষ দ্বীপ। এটি দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী 13টি দ্বীপ নিয়ে গঠিত ম্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা এখানকার অন্য 12টি দ্বীপ থেকে একেবারে অন্যরকম, অদ্ভুত এবং রহস্যময়। গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় এখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে। কোনো এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে বৃষ্টি। বাল্ট্রার অর্ধেক পার হওয়ার পর বৃষ্টির ফোঁটা এগোয় না 1 ইঞ্চিও। এখানকার প্রতিটি দ্বীপে আছে সিল মাছ, ইগুয়ানা, দানবীয় কচ্ছপ, গিরগিটি সহ বিরল প্রজাতির পাখি, শুধুমাত্র বাল্ট্রা বাদে। বাল্ট্রা দ্বীপে নেই কোনো প্রাণী, উদ্ভিদ ও কীটপতঙ্গ। বাল্ট্রা আর পাশের দ্বীপ সান্তা ক্রুজের মাঝে 3 ফুট গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপে এয়ারবেস তৈরি করে ইউএস সরকার। ফ্রান্সিস ওয়ানার ছিলেন এখানকারই একজন দায়িত্বরত অফিসার। এ দ্বীপপুঞ্জে থাকাকালীন বিভিন্ন অদ্ভুত ঘটনা আর অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি, যেগুলো পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনাগুলির মুখোমুখি হয়েছি আমি বাল্ট্রা দ্বীপে গিয়ে। একটা নয়, দুটো নয়, একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখের সামনে। আমি হতবাক। আমি শুধু দৃষ্টি মেলে দেখেই গিয়েছি এসব। কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করে দ্বীপটির ভিতরে, যার প্রভাবে ঘটেছে একের পর এক এসব রহস্য ও অবিশ্বাস্য ঘটনা। বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক বা অভিযাত্রীর কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
দিক নির্দেশক কাঁটা ইচ্ছে মতো ঘুরতে থাকে অথবা উল্টোপাল্টা দিক নির্দেশ করে। আরেকটি রহস্যজনক ব্যাপার হলো বাল্টা দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলে সব ঠিক। বাল্টার আরেকটি অদ্ভুত দিক হচ্ছে বাল্টায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে কারো মাথা অনেক হালকা হয়ে যায়। অচেনা অজানা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার আশ্চর্য অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। বেশিক্ষণ এ দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায়। অদ্ভুত দ্বীপ বাল্টায় কোনো গাছপালা বা পশু পাখি নেই। কোনো পশু পাখি নাকি আসতেও চায় না এ দ্বীপে। দেখা যায় বাল্টাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তা ক্রুজের ধার ঘেঁষে চলেছে প্রাণীগুলো। শুধু কি তাই, উড়ন্ত পাখিগুলোও উড়তে উড়তে বাল্টার কাছে এসেই ফিরে যাচ্ছে। দেখে মনে হয় যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। এই দ্বীপের রহস্যের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর রহস্যের কোনো কূল কিনারা করতে পারেননি। প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেছে। বিজ্ঞানীরা হয়তো একদিন এসব রহস্যের সমাধান মানুষের কাছে তুলে ধরবে। আমরা সেরকম আশা করতেই পারি। আপনারা যদি এরপরে বোভেট দ্বীপ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর তার সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।